আপনার রিজিউমি তো খুব ভালো, আপনি ধরেই নিন আপনার 99% জব হয়ে গেছে। এবার শুধু আপনি আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিন। হ্যাঁ ম্যাম বলুন। ধরুন আপনার টিমে 10 জন মেম্বার, তার মধ্যে একজন কাজ করতে পারে না, এবার আপনি কি করবেন তার সাথে? এটা তো সিম্পল ম্যাম, আমি তাকে আর এই কোম্পানিতে রাখবো না। ঠিক আছে, আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি, আপনি বাইরে ওয়েট করুন। আপনি আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিন, তারপর আপনার জব এখানে কনফার্ম। হ্যাঁ ম্যাম বলুন, আপনার কোশ্চেন কি? আপনার টিমে 10 জন মেম্বার আছে আর তার মধ্যে থেকে একজন কাজ করতে পারছে না, তারপর আপনি তার সাথে কি করবেন? ম্যাডাম দেখতে গেলে নিজের লাভের জন্য তাকে বের করে দেওয়াটাই ভালো। ঠিক আছে, আপনি বাইরে ওয়েট করুন, আপনাকে জানাচ্ছি। আমি ডিসাইড করে নিয়েছি যে আপনাদের মধ্যে কে এই জবটা পাবে। মিস রিয়া, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এক মিনিট ম্যাম, আপনি এটা কি বলছেন? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আপনার আমাকে জব দেওয়া উচিত। আচ্ছা আপনি এটা বলুন তো যে আমি আপনাকে ঠিক কি কোয়েশ্চেন করেছিলাম? ম্যাম আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যদি আমার টিমে 10 জন থাকে। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনোটা ছবিকে ভালোভাবে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। তার মধ্যে থেকে যদি একজন কাজ না করে তো আমি ওর সাথে কি করব? আর আপনি কি অ্যান্সার দিয়েছিলেন? তাকে জব থেকে বের করে দেওয়া দরকার আর তার জায়গায় নতুন একটা এমপ্লয়িকে হায়ার করা দরকার। এই একই কোয়েশ্চেন আমি রিয়াকেও করেছিলাম, উনি